কেমন মানুষ আপনি যে সোশ্যাল মিডিয়ায় দৈনন্দিন জীবনে যা করেন সেটাই শেয়ার করতে হয়? কিছু মানুষের এমন কমেন্ট দেখে আমার ভীষণই হাসি পায়। তবে আমি তাদেরকেই উদ্দেশ্য করে একটা কথা বলছি, যেহেতু এখানে এটা আমার কাজের জায়গা, এজন্য আমার দৈনন্দিন জীবনে যেটা ঘটে সেগুলো সবই আমি এখানে শেয়ার করি। তো সেদিনকে আমি গিয়েছিলাম হলো ক্লিনিকে। তো সেখান থেকে আমার প্রেগনেন্সির যে রিপোর্টগুলো দেয় সেগুলো আমি শেয়ার করার পর দুইটা ভাইয়া আমার এই কমেন্টগুলো করেছিল। তো তাদেরকে বলছি যে এটা আমার কাজের জায়গা, এজন্যই আমি শেয়ার করি। তো আপনারা বাজে কমেন্ট করুন আর যাই বলুন না কেন, এটা তো আমি শেয়ার করবই। তো হয়তো অনেক কথা বলে ফেলেছি, এর জন্য আমি সরি বলছি। তো সেদিন কাল আমি হসপিটালে গিয়েছিলাম। ক্লিনিকে যাওয়ার পর আমার শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ ছিল, এই জন্য অনেকগুলো টেস্ট করি। তো আল্লাহর রহমতে সব টেস্টই ভালো আসে, শুধু একটা টেস্ট আমার নেগেটিভ আসছিল। তো সেটা ওষুধ খাওয়ার পর হয়তো সেরে যাবে বা আবার পরবর্তীতে টেস্ট করে দেখব। তো এটা ছিল আমার কালকের ভিডিও। আমি কোনো রান্নাবান্না বা ইফতারি বানাইনি। তবে যদি আল্লাহ রুজিকে রাখে তাহলে কিন্তু চলে আসে। দেখুন নিচ থেকে দিয়েছে, আবার আন্টিরাও দিয়ে গিয়েছে। আর একটু তরমুজ ছিল বাসায়, সেটাই নিয়েছি। তো তারপর ইফতার শেষ করে ছেলে যাবে, বায়না ধরেছে অনেক দিন ধরে তার ঈদ মার্কেট করে দিতে হবে। তো এই জন্য ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম যে তাকে ঈদ মার্কেট করে দিই। যেহেতু আমাদের অতটা সামর্থ্য নেই, তবে যতটুকু সামর্থ্য আছে তার ভেতরেই ছেলেকে ঈদ মার্কেট করে দেব। তো সে তো গুছিয়ে গেছে, একদম রেডি, চোখে চশমা দিয়েছে, ভাবতেছে আমি ছবি তুলছি, এজন্য সে একটা পোজ দিয়ে তাকাচ্ছিল। তারপর মুখটা মুছে অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর আমরা মার্কেটে চলে আসি। আর যেহেতু ঈদ চলে এসেছে, মার্কেটে তো প্রচুর পরিমাণে ভিড়। আমার মার্কেটে যাওয়ার পর অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে জ্যাম ছিল, তার ভেতরে মার্কেট করে ঠেলাঠেলি করে এই অবস্থায়, প্রেগনেন্সি অবস্থায় অনেক কষ্ট। তারপর একটা জুতোর দোকানে এসে বসি। অনেক দোকান দেখার পর ছেলের একটা জুতো পছন্দ হয়, কিন্তু আমি কোনো কিছুই দেখছিলাম না, বসে বসে শুধু ভিডিওই করেছি। তো ছেলের একটা জুতো পছন্দ হয়, তো সেটাই নিয়ে নিই। তো যেটা নিয়েছি সেটা আপনাদের দেখাবো, অবশ্যই শেয়ার করব। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ছেলে কিন্তু ভীষণই এক্সাইটেড ছিল, কারণ তার জীবনের প্রথম আসলে শপিং সে নিজে ইচ্ছাই করতে এসেছে। তো এই জুতোটা সে চয়েস করে আর সেটাই নেয়। আসলে ছোটোবেলার ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আসলে ঈদ আসলে অনেক বেশি খুশি হতাম, বাট এখন বড় হয়ে গিয়েছি, ঈদটা আর ওইভাবে মনে হয় না, কোনো কিছু কেনার জন্য ইচ্ছাও জাগে না মনে। তো ছেলে মেয়েদের কিনে দিতে পারি, এটাই অনেক বেশি খুশি লাগে, অনেক বেশি আনন্দ লাগে। এটাই আর কি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে ছেলেকে এতটুকু কিনে দিতে পেরেছি। তো ছেলের জন্য এই জামা নিয়েছিলাম, প্যান্ট নিয়েছিলাম, আর ছেলের মামা কিনেছে, ফুপি কিনেছে। আর গরমের জন্য এক সেট জামা কাপড় নিয়েছিলাম, যতটুকু সামর্থ্য তার ভিতরে কিনে নিয়েছি। তো তারপর আবার রান্নাবান্নার কাজে চলে আসি। আমার ছোলা শেষ হয়ে গিয়েছিল, এজন্য ছোলা সেদ্ধ করে সংরক্ষণ করে রেখে দিচ্ছিলাম। তো এটাই ছিল আমার ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।